মার্কেট প্লেসের আশায় বসে থাকলে কাজ পাওয়া যাবে না। তাহলে আমরা ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেলেছি এবং ফাইবার অ্যাকাউন্ট খোলার পরে আমাদের পরবর্তী টার্গেটটা হচ্ছে আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলা। আর আমি আজকে আপনাদেরকে জাস্ট আপওয়ার্ক নিয়ে একটু ধারণা দিব যে আপওয়ার্ক আসলে কাজ করে কি, ফাইবার মার্কেট প্লেসটার আপনার প্যাটার্নটা কেমন আর আপওয়ার্কের প্যাটার্নটা কেমন, এটা আমাদের আগে বুঝতে হবে, তারপরে একটা মার্কেট প্লেসে যাইতে হবে। একটা প্ল্যাটফর্মের প্যাটার্ন বুঝতে না পারলে আপনি কিন্তু ওয়েল ডাউন মানে ওয়েল করতে পারবেন না। তো প্যাটার্নটা হচ্ছে, ফাইবারের প্যাটার্নটা হচ্ছে সামথিং লাইক, ইউটিউব আপনারা কখনো দেখছেন কিনা ওইভাবে লক্ষ্য করে ইউটিউব অ্যালগোরিদমকে। তো ইউটিউব অ্যালগোরিদমে যখন আপনি একটা ভিডিও আপলোড করেন বা এসইও করে ছাড়েন, তখন কিন্তু ওইটার ইমপ্রেশন আসে এবং ওইটা কিন্তু মানুষের কাছে পৌঁছায়। এবং মানুষ যখন ওটাকে ক্লিক করে দেখে, ওইখানে কিন্তু আপনার কি ক্লিক আসে, সিটিআর হয়। এখন ওই সিটিআর থেকে যদি মানুষ এখানে আপনার বেশি এনগেজ করেই হয়, দেখেই করে, তাহলে কিন্তু ওইটার আরো বেশি রিচ আউট হয় ইউটিউবের অ্যালগোরিদম। আর সার্চেও কিন্তু ভালো এসইও হলে সেটা কিন্তু আসে, তাই না? আর এরপরে হচ্ছে যে আপনার ফাইবারের ভিতর সামথিং লাইক ইউটিউবের মতন, যদি আপনার থাম্বনেল বা আপনার যেটাকে বলা হয় গিগ ইমেজ যদি ভালো হয়, তাহলে কিন্তু ক্লিক ভালো আসে। ক্লিক ভালো আসে, ইমপ্রেশন ভালো হয়, রিচ আরো হয়, আরো অডিয়েন্সের কাছে যায় ভিডিওটা। যেমন ঠিক ফাইবারও একটা গিগ যখন পাবলিক করা হয়, তখন কিন্তু ওইভাবে ইমপ্রেশন আসে। ইমেজ ভালো হলে ক্লিক আসে, ক্লিক আসলে তখন কিন্তু আপনার কি হয়, তখন কিন্তু ওই ধরনের সেম অডিয়েন্স বা কাস্টমার অথবা ক্লায়েন্টদের কাছে আরো আপনার রিকমেন্ডেশন যায়। আর যখন আপনার চ্যানেল সাবস্ক্রাইব আসে, এভারেজ ওয়াচার ভালো লাইক কমেন্ট, তখন আরো ইউটিউব অ্যালগরিদম আরো ওই ধরনের অডিয়েন্সের কাছে রিচ আউট করে। আর ফাইবারটাও ঠিক সেম, কিন্তু এখন বর্তমানে ফাইবারটা চেঞ্জ হয়ে গিয়েছে। কেমন? এআই আপনার ইন্টিগ্রেট করার ফলে ফাইবারে এখন নিও এআই আছে, আপওয়ার্কে এখন উমা এআই আছে। এখন ক্লায়েন্টটা কি করে, আর সার্চে কি ওইভাবে সার্চ করে না তেমন ভাবে। রিসেন্টলি ক্লায়েন্টটা অলরেডি ইউজ করা শুরু করছে। ক্লায়েন্টরা এই থেকে সাজেশন চায় যে আমার জন্য কোন ফ্রিল্যান্সারটা ভালো হবে, কার রিভিউ ভালো, কার ইভি ভালো, কাজের গতি ভালো, ওই আপনার প্রোফাইলে অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে আপনাকে ক্লায়েন্টের কাছে উপস্থাপন করবে। এবং যারা ভালো আছে, টপে আছে, তাদেরকে বেশিরভাগ করবে, তারা মেনটেন করতে সাকসেস স্কোর সবকিছু। এবং আর আরেকটা বিষয় হচ্ছে ফাইবারে এই এআই ছাড়া যারা অর্গানিক ভাবে জড়িত, তাদের একটু কমে যাবে অর্গানিক কাজটা পাওয়া। তাদের এখন ফাইবার অ্যাডস মুখী হতে হবে। ফাইবার অ্যাডস এর উপর যখন তারা রেগুলার থাকবে, তখন ফাইবার অ্যাডস এর কম্পিটিশন বাড়বে, ফাইবার স্পেন্ডিং বেশি হবে। এখন তখন কিন্তু সিপিসি বেড়ে যাবে, ক্লিক বেড়ে যাবে। এক সামনে সময় আসতেছে। আর আপওয়ার্কের বিষয়টা হচ্ছে, ধরেন আপওয়ার্কের সিস্টেমটা হচ্ছে, আপনি আপওয়ার্কে, ধরেন আপনি আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট খুলবেন। ধরেন এইটা হচ্ছে আপওয়ার্ক, এটা হচ্ছে আপওয়ার্ক। হুম। তো আপওয়ার্কে কি হয়, আপওয়ার্কে কিন্তু একটা বিষয় আলাদা, যে এইখানে চাইলে ক্লায়েন্ট, ধরেন এটা ক্লায়েন্ট, এবং ক্লায়েন্ট চাইলেই কিন্তু সে তার টার্গেটেড মানে পাওয়ার জন্য, ধরেন সে তার টার্গেটেড ফ্রিল্যান্সার পাওয়ার জন্য সে আপওয়ার্কে কি করে, সে জব পোস্ট করতে পারে, মানে জবের জন্য সে পোস্ট করে। বুঝতে পারছেন, সে জবের জন্য পোস্ট করে। আর এইখানে হচ্ছে যে যখন জবের জন্য পোস্ট করা হয়, তখন কিন্তু আমরা আমাদের প্রোফাইলে আমাদের যেই কিওয়ার্ড গুলো দেওয়া হয় স্কিল রিলেটেড, ওই স্কিল রিলেটেড আমাদের বেস্ট ম্যাচ আসে, মানে আমার জন্য কোন কাজটা পারফেক্ট হবে। এখন ধরেন আমি একটা ফ্রিল্যান্সার, এই যে আমি একটা ফ্রিল্যান্সার, এবং এই ফ্রিল্যান্সারটা কি আমার প্রোফাইলে আছে আপওয়ার্কে। এখন এই জব পোস্টটা আমার প্রোফাইলের এখানে বেস্ট ম্যাচ হিসাবে আসবে। কিন্তু যখন বেস্ট ম্যাচ হিসাবে আসবে, কিন্তু আমার প্রোফাইল তো নিউ, আমি তো আসলে বিডিং করতে পারি না, জানি না কিভাবে কভার লেটার লিখতে হয়। এখন আমার সামনে কিন্তু শুধু এই জব পোস্টটাকে ঘিরে, এই জব পোস্টটাকে ঘিরে আরো অনেক কম্পিউটার তৈরি হবে। ধরেন এটা কম্পিউটার, এটা কম্পিউটার, এটা কম্পিউটার, সবাই কি করবে, এই জবে অ্যাপ্লাই করবে। এবং সবাই আপনার জবে অ্যাপ্লাই করার পর সবাই কারো আছে প্রোফাইল ভালো একদম নিউ। কিন্তু আমি কিভাবে এই জবটাকে বিড করে, মানে বা আমার অ্যাকাউন্টে গ্রো করে আগাইতে পারবো, কারণ আমি তো একদমই কি, আমার তো একদম জিরো নলেজ, জিরো নলেজ। আর এদের তো ধর নলেজ আছে, এদের তো নলেজ আছে, তার জন্য এরা আপনার অলরেডি এক্সিস্টিং কাজ করতেছে। কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমি নতুন ফ্রিল্যান্সার বা পুরাতন ফ্রিল্যান্সার সেটা দেখবো না। আপওয়ার্কের ক্ষেত্রে আমি দেখবো যে কে আমার রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারবে, এবং তাকে আমি রেসপন্স করবো। এখন আরেকটা অপশন আছে আপওয়ার্কের ভিতর, যে এই যে তিনজন যে জবের অ্যাপ্লাই করছে, এই তিনজন আপনার যদি কানেক্ট থাকে, তো কানেক্ট ছাড়া তো জবে অ্যাপ্লাই করা যায় না। তো আপনি চাইলে আপনার ওই কানেক্টের দ্বারা আপনি আপনার প্রোফাইলের যে জব প্রপোজাল আছে সেটাকে বিট করতে পারেন। বিট করলে এই যে তিনজন আছে, এই তিনজনকে টপকে আপনি থাকবেন সবার উপরে, এই জব পোস্টে আপনি থাকবেন
সবার উপরে। যখন আপনি কানেক্ট দিয়ে বিট, যখন এই তিনজন ধরেন, এই তিনজন আপনার কি, এই তিনজন আপনার কি করছে, ধরেন এই তিনজন আপনার বিট করছে, এই তিনজন বিট করছে কারণ ধরেন কেউ কেউ ও কোর্স ধরেন এই কোর্সে ধরেন মফিস, এর নাম মফিস, ধরেন মফিস, মফিস করছে আপনার বিট করছে সাত, 7টা কানেক্ট খরচ করে। তারপর ধরেন কালাম করছে আপনার 1 বিট বাড়ায়া, ধরেন সেই টপে যাইতে যাচ্ছে। এখন আবার শফিক কি করছে, শফিকে 9 দেয়া বিট করছে। দ্যাটস মিন মফিজে থেকে কালামে আগে গেল, কালাম থেকে শফিকে আগে গেল, এক কানেক্ট বেশি খরচ করার ক্ষেত্রে। এখন ধরেন আপনি হলেন কানা, ধরেন কানা, এখন কানা কি করলো, কানা এখানে আপনার সে 2 কানেক্ট বেশি খরচ করলো, সে উপরে চলে গেল। এই যে বিডিং প্রসেসটা বা নিলামের মতন, যে যে যত বেশি বিড করবে, যে যত বেশি আপনি সে আগে থাকবে, মানে আপওয়ার্ক কি করবে, তারে তার ওই জব পেজটাকে তা আগে রাখবে। And কানা ধরেন এই যে 2 কানেক্ট বাড়াই দিল, মানে 11 দিল, 11 দিল সে কানেক্ট, সে কি জব পোস্টের জন্য উইন হইলো। বাট আপনি যে কানেক্ট দিলেন, বাট রিকোয়ারমেন্ট বুঝলেন না, কানেক্ট খরচ করলেন, এখন ক্লায়েন্ট আপনার ওইটা কি ভিউ করলো না, ধরেন সে কি করলো না, এটা ভিউ করলো না, দেখলো না, সে দেখলো না এটা। না দেখলে হবে কি, তাহলে কি আপনার ওই যে কানেক্ট বুস্টেড আউট প্রপোজাল হয়ে যাবে, কিছুটা হয়তো কানেক্ট আপনার ব্যাক আসতে পারে, বা ভিউ করলো বাট সে আপনাকে হায়ার করলো না, আরেকজন বিট করে ফেললো, আপনার উপরে চলে গেলো আরেকজন এসে, তখন আপনার কানেক্টটা কিন্তু সেভ হবে, আসবে। বাট যদি আপনি কানেক্ট খরচ করলেন, জব রিকোয়ারমেন্ট বুঝলেন না, এই করলে, তবে কিন্তু আপনার কানেক্ট যাবে বাট আপনি জব পাবেন। এখন আপনাকে আপনার প্রোফাইল অনুযায়ী আপনি কাজ পারবেন, ওই রকম রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু ক্লায়েন্টকে আপনার জব প্রপোজাল অথবা কভার লেটার বা অফার সেন্ড করতে হবে। আবার এই খালি লিখে চ্যাট জিপিটির কাছে গেলেন, কভার লেটার বানিয়ে দিলেন, ক্লায়েন্ট কিন্তু বুঝে কোনটা এআই কোনটা এআই কে ইউজ করতে পারবেন, তবে এটা কাস্টমাইজ করতে হবে। যদি আপওয়ার্কে আপনি চিন্তা করেন যে আমি সাস্টেনেবল, এখন আপওয়ার্কে কিছু বিষয় আছে, যেমন আপওয়ার্কে কিছু বিষয়, বিষয় বলতে গেলে আমি বুঝাচ্ছি। বিষয়গুলো হচ্ছে আপওয়ার্কে কয়েক ভাবে কাজ করা যায়। একটা হচ্ছে ফাইবারে আমরা যে কাজ করতেছি, আমরা জানি ফাইবারে কি দিতে হয়, গিগ ওপেন করতে হয়, তাই না? গিগ এখানে ওপেন করতে হয়। এই গিগ ওপেন করলে আমরা কি অর্ডার পাই, অর্ডার আসে, এটা আমাদের একটা গিগ, এই গিগ আমাদের একটা সার্ভিস, এটা প্রাইজিং দেওয়া আছে এত, এবং এখানে আমাদের অর্ডার আসে, অর্ডার আসলে আমরা কাজ করি, ক্লায়েন্টকে কি করি, ডেলিভারি করি, তাই না? এটা এগেনস্টে আমাদের আর্নিং বের হয় এখান থেকে। সো এই যে প্রসিডিউরটা, এটা হচ্ছে ফাইবারের প্রসিডিউর। আর আপওয়ার্কে হচ্ছে যে আপওয়ার্কে 2 ভাবে কাজ হয়। আপওয়ার্ক কিভাবে কাজ হয়, আপওয়ার্কে 2 ভাবে কিভাবে আমি বলতেছি। ধরেন আমি এটা ডিলিট করে দিলাম। আপওয়ার্কে কিভাবে কাজ হয়, আপওয়ার্কে কাজ হয় হচ্ছে আপনার কয়েক ভাবে। কিভাবে? আপওয়ার্কে আপনার, আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট, ধরেন এইটা হচ্ছে আপওয়ার্ক, আপনার অ্যাকাউন্ট এটা আপওয়ার্ক। সো এইখানে আপনি চাইলে আপনার প্রোফাইলটাকে কয়েক ভাবে চালনা করতে পারবেন। একটা হচ্ছে এখানে আপনি আপনার প্রোফাইলে থাকবে কি পার্সোনাল প্রোফাইল, আবার আপনি চাইলে মাল্টিপল ওয়াইজ প্রোফাইল রাখতে পারবেন। মানে আপনি এই এই একটা আপওয়ার্কের ভিতরে আপনি ফেসবুক অ্যাডস এর রাখলেন, আবার একটা এটার ভিতর আবার কি ভিডিও এডিটিং এর ভিতর রাখলেন, মানে ভিডিও এডিটিংও রাখলেন। আরেকটা আপনি এইটার ভিতরে আপওয়ার্কের ভিতরে চাইলে আপনি কি ওয়েব অ্যানালাইটিক্স অথবা আপনি গ্রাফিক ডিজাইনারও রাখতে পারেন প্রোফাইল, মানে আপনি মাল্টিপল স্পেশালাইজ প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন একটা আপওয়ার্কের ভিতরে। মানে একটা আপওয়ার্কের ভিতরে আপনি কয়েকটা প্রোফাইল খুলে কাজ করতে পারবেন। আর আপওয়ার্কের ভিতরে প্রজেক্ট আপলোড করা যায়। প্রজেক্ট, প্রজেক্ট বলতে বোঝাচ্ছে কি, প্রজেক্ট যেমন আমরা ফাইবারে যেমন গিগ দেই, ফাইবারে যেমন আমরা গিগ দেই ফাইবারে, ঠিক সেম ভাবে আপওয়ার্কেও প্রজেক্ট দেওয়া যায়, মানে ওই গিগটাকেই বলা হয় আপওয়ার্কে প্রজেক্ট। সো একটা হচ্ছে মাল্টিপল প্রোফাইল ক্রিয়েট করা, স্পেশালাইজ প্রোফাইল, আরেকটা হচ্ছে ফাইবারের মতন গিগ, যেটাকে বলা হয় ইনস্টেড প্রজেক্ট, যেটাকে বলা হয় কি প্রজেক্ট। কি বলা হয় বলেন তো, কি বলা হয় বলেন? ক্লাসে কি আপনার অ্যাটেন্ড আছেন, অ্যাক্টিভ আছেন? আমি আপওয়ার্ক নিয়ে কথা বলতেছি, আপনারা কি মনোযোগী? কেউ কথা বলতেছে না, কি সাফাত? জি ভাই, ওটা হচ্ছে যেমন ফাইবারে গিগ দেওয়া হয় সেমন করে প্রোফাইল একটা, আর একটা হচ্ছে জব অ্যাপ্লাই করা, যে দুইটা বললেন। আচ্ছা,
আরেকটা বেনিফিট বলি। বেনিফিট হচ্ছে যে রিসেন্টলি ফাইবারে আপডেট আসছে যে আওয়ারলি কাজ করা যায়, মানে প্রতি ঘন্টায় আপনি চাইলে আপনি ইনকাম করতে পারবেন ক্লায়েন্টদের থেকে। এখন এই জিনিসটা কিন্তু আপওয়ার্কে আগেই ছিল আওয়ারলি। আপওয়ার্কে এটা আগেই করে রাখছিল আপওয়ার্ক, যে আওয়ারলি মানে আপনি যত ঘন্টা কাজ করতেছেন তত ঘন্টায় আপনি সেটা স্যালারি পাচ্ছেন। ক্লায়েন্ট আপনাকে আওয়ারলিও হায়ার করতে পারে, আবার চাইলে ক্লায়েন্ট আপনাকে প্রজেক্ট বেস হায়ার করতে পারে, আবার চাইলে ক্লায়েন্ট আপনাকে কি মাইলস্টোন বেস হায়ার করে। চলেন এবার আপওয়ার্ক হায়ারিং প্রসিডিউর সম্পর্কে বিস্তারিত একটু জেনে নেই। এখন আমি যদি আপনাদেরকে একদম সহজ সংক্ষেপে যদি বুঝাই আপনাদেরকে, ধরেন আমি একজন ক্লায়েন্ট, দেন আমি একজন ক্লায়েন্ট, আমার কাজ হচ্ছে, আমার ধরেন ফেসবুকের উপর আমার কাজ দরকার, ফেসবুকের উপর আমি কাজ করাবো। সো আমি কি করলাম, আপওয়ার্কে ধরেন ফেসবুক নিয়ে জব পোস্ট করব, ফেসবুক নিয়ে আপওয়ার্কে আমি জব পোস্ট করলাম। এখন এই জব পোস্ট থেকে আপনার, এই জব পোস্টের ধরেন এই জব পোস্ট করলাম, জব পোস্ট করার পর অনেকগুলো ফ্রিল্যান্সার আমাকে কি প্রপোজাল সেন্ড করলো। এখন থেকে আমি কারো এখান থেকে কারো কারো একটা থেকে আমি এখানে একটা চুজ করে নিব, তাই না? এখান থেকে চুজ করব এই জব পোস্টে। আর আরেকটা বিষয় হচ্ছে ক্লায়েন্ট, আমি ক্লায়েন্ট চাইলে এই চারজন থেকে একজনকে আমি মাইলস্টোন বেসও হায়ার করতে পারি, আমি চাইলে আওয়ারলি বেসও হায়ার করি। আর আওয়ারলি বেস হায়ার করলে কি হবে, সে যত ঘন্টা কাজ করবে তার ধরেন আওয়ারলি রেট হচ্ছে $10, এবং তার তার কাজটা শেষ করতে বা আমার কাজটা শেষ করতে সময় লাগবে 20 ঘন্টা। দ্যাটস মিন সে ওই 20 ঘন্টায় সপ্তাহে $200 আর্নিং করতে পারবে। এখন আমি যদি বললাম না আমি আওয়ারলি কাজ করাবো না, আমি এই কাজটার জন্য আমি তাকে একটা ফিক্সড প্রাইস দিব, বা প্রজেক্ট যেটাকে বলা হয়, প্রজেক্ট ফিক্সড প্রাইস দিব $150, আমি চাইলে সেটাও কাজ করাতে পারবো। আর যদি চাই না আমি তাকে মাইলস্টোন ওয়াইজ কাজ করাবো, ধরেন আমি একটা কন্ট্রাক্ট ওপেন করলাম, সে আমার ওই মাইলস্টোন ওয়াইজ কাজ করবে, আমার এই ট্যাক্সটা শেষ করবে 150 পাবে, এরপর আরেকটা ট্যাক্স শুরু হবে, ওই ট্যাক্সের জন্য সে আরো 50 পাবে অন্য, এইভাবে সে মাইলস্টোন ওয়াইজ আমার সাথে কাজ করতে পারে। এটা হচ্ছে আপওয়ার্কের মানে কাজের প্রসিডিউর। আর আপওয়ার্কে একটা বেনিফিট হচ্ছে যে আমি আপওয়ার্কে জবের জন্য অ্যাপ্লাই করতে পারতেছি, যেটা ফাইবারে আর সম্ভব না। আমি আপওয়ার্কে চাইলে কি করতে পারতেছি, জবের জন্য অ্যাপ্লাই করতে পারতেছি। যেমন দেখা যাচ্ছে আপওয়ার্কে জবের জন্য অ্যাপ্লাই করা যাচ্ছে, কিন্তু ফাইবারে জবের জন্য অ্যাপ্লাই করা যাচ্ছে না। এবং জব ব্রিফ, আগে ফাইবার অনেক আগে একটা ব্রিফিং সিস্টেম ছিল, মানে রিকোয়েস্ট, তাই না? এখন ওই সিস্টেমটা নাই, এখন ইনবক্সে যাওয়া শুরু হইতো। এখন ওইটা আস্তে আস্তে চলে গিয়ে আপনার ওই যে ফাইবারে এআই নিয়েও ওইটাকে অন্যভাবে নিয়ে যাচ্ছে, এবং চুপ করে মার্কেট প্লেস গুলো এআই ডিপেন্ডেন্ট বা এআই সার্ভিস এর উপর চলে যাচ্ছে, এবং ক্লায়েন্ট গুলো ওইভাবে নিজেদের ভিতর কি মানিয়ে নিচ্ছে। এখন আপওয়ার্কও আপনার কি করতেছে, তাদের যে উমা এআই মানে আপওয়ার্কের উমা এআই অ্যাসিস্ট্যান্ট আছে, যদি আমি এখানে দেখাই আপওয়ার্কে যাই, ধরেন আপওয়ার্কে, বাট আপওয়ার্ক আপনি যদি কাজ জানেন কাজ পারেন আপনার জন্য গুড প্ল্যাটফর্ম, কিন্তু যদি আপনি একদমই নতুন বিগিনার হয়ে থাকেন তাহলে আপনার জন্য আপওয়ার্কটা আসলে কষ্টসাধ্য হয়ে যাবে। তো দেখেন আপওয়ার্কে আসার পর আপনি কিন্তু এখানে অনেক সার্ভিস, এখন এআই সার্ভিস ইনক্লুড হয়ে গেছে কিন্তু, কারণ এআই এখন একটা সার্ভিস হয়ে গেছে। আপওয়ার্কে আসার পর ব্রাউজ জবস আছে, এক্সপ্লোর রিসেন্টলি পোস্টেড জবস, আমি চাইলে জব আমি এখান থেকে দেখতে পারবো। অবশ্যই আমাকে সাইন ইন করতে হবে বা জয়েন হতে হবে। আর আরেকটা হচ্ছে যে আপনি জব পোস্ট করতে পারবেন অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে। ফাইন ট্যালেন্ট মানে আমি যদি ক্লায়েন্ট হই তাহলে ফাইন ট্যালেন্ট হায়ার ভার্চুয়াল বা হায়ার মোবাইল, মানে মাই মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট যাই হোক, এইখানে এই দেখেন ফ্রিল্যান্সিং প্রাইজিং, এখানে এআই আছে, দেখেন উমা এআই আছে, তো ক্যালকুলেট করে দিবে। দেখেন গেট ইনসাইট ইনটু ফ্রিল্যান্সার প্রাইজিং, উইল ক্যালকুলেট দ্য অ্যাভারেজ কোস্ট ফর ফ্রিল্যান্সার উইথ দ্য স্কিল ইউ নিড, মানে আমার যে স্কিল প্রয়োজন আমি সেটা অনুযায়ী কিন্তু এখানে আমি এখান থেকে হেল্প নিতে পারবো। এখানে দেখেন ক্লায়েন্টস অনলি পে আফটার হায়ারিং, গেট স্টার্টেড ফর ফ্রি 5% ফি আফটার হায়ারিং, 10% ফি আফটার হায়ারিং। আর এন্টারপ্রাইজ যারা অ্যাকাউন্ট আছে কন্ট্যাক্ট সেলস, মানে তারা কন্ট্যাক্টে সেলস করতে পারবে। এখন ধরেন আমি এখান থেকে এইখানে নিলাম টু স্টার ডিসক্রাইব হোয়াট ইউ নিড, আই নিড টু রান ফেসবুক অ্যাডস অন মাই স্পোর্টস প্রোডাক্ট ইউএসএ ওয়েস্ট, আই নিড এ এফবি অ্যাডস এক্সপার্ট, আমি দিলাম।
এখন প্রাইজিং ইউর প্রজেক্ট ডিটেলস দেখেন আমাকে হাউ সুন ডু ইউ নিড হেল্প, মানে আমি কখন এই হেল্পটা চাচ্ছি, ইন 1 থেকে 2 সপ্তাহের ভিতর। তারপর ডাস ট্যালেন্ট লোকেশন ম্যাটার, সো ইউএস অনলি, যদি ক্লায়েন্ট যদি ইউএস দিয়ে দেয় তাহলে কি আমাদেরকে এআই সাজেস্ট করবে? সো ইউএস যদি দেয় তাহলে ইউএস হবে, সো এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড যদি ক্লায়েন্ট দিল। আচ্ছা, তারপর এনি স্পেসিফিক স্কিলস রিকোয়ার্ড, তো আমি দিলাম না, just এগুলোই, এগুলো দিলাম। ভিউ পার্সোনালাইজ রেজাল্ট। এরপর দেখেন ইউর পার্সোনালাইজ রেজাল্ট দেওয়ার পরে কিভাবে আপওয়ার্কের এই এআই আমাকে দেখেন আওয়ারলি রেট রেঞ্জ অনুযায়ী আমার এই মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী সে আমাকে ফ্রম এনিওয়্যার ফেসবুকের উপর দেখেন কিছু প্রোফাইল আমাকে সাজেস্ট করেছে। দেখেন ম্যাচটা কিভাবে হচ্ছে, গ্রেট ম্যাচ কিভাবে কিওয়ার্ডের উপর ম্যাচ হচ্ছে। এই দেখেন আমার ওই একটা থেকে মানে 4টা থেকে একটা স্কিল আমার ম্যাচ করছে, এখানে একটা ম্যাচ করছে, এখানে 2টা ম্যাচ করছে প্রোফাইলে। দেখেন এখানে কিন্তু ম্যাচ করেছে, এখানে ম্যাচ করেছে এবং এখানে তার ম্যাচ করেছে। অ্যাভেলেবেল নাও। আমি যদি ভিউ মোর ম্যাচিং চ্যালেঞ্জ দিই তাহলে আসবে ফিনিশ ইউর জব পোস্ট, আমি জব পোস্ট এখনো দেইনি। আমি যদি ভিউ মোর ম্যাচিং চ্যালেঞ্জ দিই দেখেন আমাকে লগ ইন করতে হবে। বাট এছাড়া আপনাদেরকে দেখাইলাম যে দেখেন কিভাবে মার্কেট প্লেস গুলো এত দ্রুত অ্যাডভান্সলি মুভ হচ্ছে। তার মানে এখন তারা আর ওইভাবে সার্চ করতে যাবে না, এবং আমাদের প্রোফাইল ম্যাচ যতটা সুন্দর স্ট্যান্ডার্ড হবে কিওয়ার্ড অনুযায়ী সবকিছু, তখনই কিন্তু আমরা কি পাবো বলেন? আমরা আপওয়ার্কের কাছে, আপওয়ার্ক আমাদেরকে কি করবে? আপওয়ার্ক আমাদের, আপওয়ার্ক আমাদের রিকমেন্ড করবে, রিকমেন্ড। এটা ধরেন এটা আপওয়ার্ক, ধরেন এটা আপওয়ার্ক, এই আপওয়ার্ক আমাদের রিকমেন্ড করবে যদি আমাদের প্রোফাইল কি হয়, যদি আমাদের প্রোফাইল ম্যাচ হয়। ম্যাচ বলতে বুঝেন, ম্যাচ হচ্ছে, ম্যাচ বলতে এখানে বোঝাচ্ছে যে আমাদের ধরেন এটা একটা আপওয়ার্ক প্রোফাইল, এই আপওয়ার্ক প্রোফাইলটা যখন সবকিছু সুন্দর করে আমাদের প্রোফাইলটা ম্যাচ হবে, আই মিন যদি আমার প্রোফাইলটা সবকিছু সুন্দর করে প্রতিটা কিওয়ার্ড সুন্দর করে পারফেক্টলি থাকে, তাহলে আপওয়ার্কে যে উমা এআই আছে, আপওয়ার্কে যে উমা এআই আছে, ধরেন আপওয়ার্কে যে এইটা আছে এ, একটু আগে যে আমরা দেখলাম এই যে আপওয়ার্কের উমা এআই, এ আমাদের কি করবে জানেন? এ আমাদেরকে রিকমেন্ড করবে, রিকমেন্ড করবে ক্লায়েন্টদের সামনে রিকমেন্ড করবে। আর যদি আমাদের প্রোফাইল সুন্দর করে গোছানো না হয় ভাই, তাহলে এ আমাদেরকে রিকমেন্ড করবে না, এ আমাদেরকে রিকমেন্ড করবে না। বুঝতে পারছেন? ক্রস। তার মানে আপওয়ার্কে যদি এখন টিকে থাকা লড়াই করতে চান তাহলে প্রোফাইল ম্যাচটা খুবই খুবই কি, এইটা এই প্রোফাইল ম্যাচিং সিস্টেমটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? এবার বলেন, যদি আপনি মার্কেট বুঝে, মার্কেটের ট্রেন্ড বুঝে, মার্কেটের প্যাটার্ন বুঝে যদি আগাইতে পারেন তাহলে আপনি মার্কেটে গ্রো করতে পারবেন, মার্কেটে টিকে থাকতে পারবেন। আর যদি না পারেন তাহলে মার্কেটে গ্রো করতে পারবেন না। সিম্পল ব্যাপার। আর রুলস অনেক, রুলস অনেক। বুঝতে জি পারছেন? ভাই, বুঝতে পারি। অনেক রুলস। আপওয়ার্কে ফাইবার থেকে কিছু কিছু সময় উইদাউট এনি রেস্ট্রিকশন ছাড়াই আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। এখন চাইলে আপনি কিছু করতে পারবেন? করতে পারবেন না। দ্যাটস মিন আপওয়ার্ক থেকে একটা বেটার ইনপুট, মানে ইনপুট দেওয়ার পর আউটপুট বের করার জন্য আপনাকে প্রোফাইল ম্যাচ, প্রোফাইল কোয়ালিটি সবকিছু ঠিক রাখতে হবে। তাহলে এই যে আপওয়ার্কের যে এআই আছে উমা, এই যে উমা এআই, সে আপনাকে সাজেস্ট করবে, সে আপনার ক্লায়েন্টের কাছে, কার কাছে? ক্লায়েন্টের কাছে সাজেস্ট করবে। তার মানে কি, যদি আমরা এখন যদি মার্কেট প্লেস টিকে থাকতে চাই তাহলে সে ক্লায়েন্টের কাছে আমাকে সাজেস্ট করবে। ক্লায়েন্ট তো মনে করেন, ক্লায়েন্ট তো চাই যে যত যত সুবিধা পাওয়া যায়, মানে তার কথাই হলো সে যত সুবিধা পাবে। ক্লায়েন্টের দরকার কি জানেন? ক্লায়েন্টের দরকার হলো যত সে, ক্লায়েন্ট বড় বড় চোখ করে তাকায় আছে, ধরেন দাঁতটা বের করে, বুঝছেন? ধরেন এটা ক্লায়েন্ট,
সে বড় বড় চোখ করে মানে বসে আছে, কিভাবে কম সস্তায় টাকা দিয়ে মনে করেন ই করা যায়, কম সস্তায় টাকা দিয়ে সে কিভাবে সার্ভিস দিবে। সে ফাইবার উমার কাছে আসবে, জিজ্ঞেস করবে, ফাইবার উমা যে এরকম অনুযায়ী ধরেন তার রিকোয়ারমেন্ট অনুযায়ী যেভাবেই করবে, সে ধরেন আপনারা ঠিক হলে সে এখানে সাজেস্ট করবে, এখান থেকে ডাইভার্সি করে ক্লায়েন্টের কাছে সে নিয়ে যাবে। এবার ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে, কি করবে জানেন? ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে। আর যখন হায়ার করবে তখন আপনি উইন। কিন্তু ক্লায়েন্ট তো মনে করেন চাই কম টাকায় ভালো সার্ভিস করে পাওয়া যায়, এই জন্যই সে আর ওইভাবে সার্চ করতেছে না, এই জন্য সে ডিরেক্টলি ঘাটাঘাটি না করে সময় বাঁচানোর জন্য ডিরেক্টলি এআই কাছে চলে আসছে এবং এআই তাকে সাজেস্ট করে দিচ্ছে যে কোন ফ্রিল্যান্সার ভালো হবে। এরপরেও যদি আপনারা বলেন যে মার্কেট প্লেসে এখনো অনেক কিছু করার, মার্কেট প্লেস এখনো অনেক কঠিন, তবে মার্কেট প্লেসে প্যাটার্ন বুঝে কাজ করতে হবে। কার কোনো প্রশ্ন আছে? মাথার উপর দিয়ে গেছে? না বলেন। ভাই। তাহলে আপওয়ার্কে কয়েক ভাবে কাজ করে, একটা হচ্ছে প্রোফাইল খোলার পরে আমাদের জব পোস্টের অপশন থাকে, মানে জবের পোস্ট অ্যাপ্লাই করা অপশন থাকে। আর একটা হচ্ছে আমরা প্রজেক্ট কি করতে পারি, প্রজেক্ট মানে বা গিগ আমরা আপলোড করতে পারি, যেটা ফাইবারে এখন নাই। আর আপওয়ার্কে আওয়ারলিতে কাজ করা যায়, মাইলস্টোন ওয়াইজ কাজ করা যায়, প্রজেক্ট বেসিক কাজ করা যায়। আর আরেকটা হচ্ছে আপওয়ার্কে ডিরেক্টলি ক্লায়েন্টকে প্রপোজালও সেন্ড করা যায়। মার্কেট প্লেসে ক্লায়েন্টদেরকে যেমন আউট অফ মার্কেট প্লেস যেমন করে ডিরেক্টলি তাকে আপওয়ার্কে নিয়ে আসা যায়। আর আপওয়ার্কে আরেকটা বিষয় হচ্ছে পেমেন্ট বিষয় ওইটা নিয়ে, So, এটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। আপওয়ার্কের পেমেন্ট বিষয়টা হচ্ছে যে আপওয়ার্ক আপনাকে আপনাকে কয়েকটা পেমেন্টের সুবিধা দেয়। একটা হচ্ছে আপওয়ার্ক আপনাকে কয়টা পেমেন্টের সুবিধা দিবে, কিভাবে দিবে সেটা বলি। ধরেন আপওয়ার্কে আপনি আসছেন, আপনি ইনকাম করছেন, ধরেন এই মাসে আপনার আপওয়ার্কের থেকে ইনকাম হচ্ছে কত টাকা, দেন ধরেন অ্যাপ্রক্সিমেট $1,000 আর্নিং করছেন। ধরেন 1,000 আর্নিং করছেন, এটাকে বড় করে দিচ্ছি আমি, আর বড় হবে না। মানে আপওয়ার্কে আপনি 1,000 আর্নিং করছেন, এখন আপওয়ার্ক কি করছে আপনাকে কয়টা সুযোগ দিছে, ধরেন এই আর্নিংটা আপনাকে উইথড্র করার জন্য, এই আর্নিংটা আপনার উইথড্র করার জন্য আপওয়ার্ক আপনাকে কয়টা কি দিছে জানেন? আমি এটাকে বোল্ড করে দেই। আচ্ছা, আপওয়ার্ক আপনাকে 1,000 আর্নিং থেকে ধরেন আপনার থেকে চার্জ টার্জ কেটে $1,000, আর আপওয়ার্কের ফিটা কি, ফিটা হলো আপনার থেকে আপওয়ার্ক 10% ফি নিবে, 10%। মানে আপনি এই যে ধরেন $1,100 আর্নিং করছেন, $100 সে 10% ফি নিয়ে নিছে, $1,000 আপনার ব্যালেন্স আছে। এবার আপনাকে সে কয়েকটা ওয়েতে আপনার উইথড্র দেওয়ার সুযোগ দিবে। একটা হচ্ছে সে আপনাকে প্রথম দফায় সুযোগ দিবে আপনার কি পেওনিয়ার, সে আপনাকে পেওনিয়ার সুযোগ দিবে। পেওনিয়ার তো মোটামুটি আমরা সবাই কম বেশি ইউজ করতে আছি তাই না, সে আপনাকে পেওনিয়ার দিবে। তো এখানে অনেক শেপ আছে, আমরা জাস্ট সিম্পল ওয়াইজ খেলে আমি নিচ্ছি, আমি একটু জাস্ট আপনাকে একটু ধরে দিচ্ছি। সে আপনাকে পেওনিয়ার প্রথম অবস্থায় সে পেওনিয়ার দিবে, পেওনিয়ার, পেওনিয়ার। এরপর সে আপনাকে দিবে ব্যাংক, ডিরেক্ট লোকাল ব্যাংক, ডিরেক্ট লোকাল ব্যাংক, যেটা আপনি আপনার যে কোনো ব্যাংকেই আপনি উইথড্র করে আনতে পারবেন। এরপরে সে আপনাকে সুযোগ দিবে হচ্ছে যে ব্যাংক থেকে আপনার আরেকটা হচ্ছে এসিএইচ, এসিএইচ হচ্ছে একটা নেটওয়ার্ক। এই এসিএইচ কি, এসিএইচ টা হচ্ছে আপনার যদি কোনো ইউএসএ ব্যাংক থাকে, এই এসিএইচ অ্যাকাউন্ট নাম্বার থাকে, এসিএস নেটওয়ার্ক, এসিএইচ ফুল ফর্ম আমি বুঝাই আপনাদেরকে। এসিএইচ হচ্ছে এসিএস অ্যাকাউন্ট, এই দেখেন। So ACH network হচ্ছে Automated Clearing House Network is the national system for processing electronic funds transfer EFTS between US financial institution, মানে ইউএস ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনার থাকে তাহলে এসিএস এই নেটওয়ার্কের ভিতরে আপনি কি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন ইউএসডি কারেন্সিতে। সো আমার একটা এসিএস নেটওয়ার্ক আছে, আবার পেইনিয়ারও এই এসিএস অ্যাকাউন্ট প্রোভাইড করে থাকে ইউএস এর বিভিন্ন চেকিং অ্যাকাউন্ট বিভিন্ন ব্যাংকে। সো এনসেভ নামে একটা প্ল্যাটফর্ম আছে, এনসেভ, যদি আপনারা এনসেভ এর এই অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনারা এটা পাবেন, এনসেভ নতুন একটা পেইনের কম্পিউটার বলতে পারেন,
যদি এই এনসেভের অ্যাকাউন্ট খুলতে পারেন তাহলে এখানে আপনারা এসিএইচ পাবেন, একটা অ্যাকাউন্ট নাম্বার নেটওয়ার্ক পাবেন। সো এনসেভ যাদের আছে, এনসেভে আপনারা ইজিলি খুব সুন্দর করে পেমেন্ট রিসিভ করতে পারবেন ক্লায়েন্টদের থেকে। এনসেভের এসিএইচ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি উইথড্র করতে পারবেন মার্কেট প্লেস থেকে, ক্লায়েন্ট থেকে ডিরেক্টলি ব্যাংকে ডিপোজিট আনতে পারবেন। এটা হচ্ছে এনসেভের আরো অনেক লুক, এটা নিয়ে আমরা আপাতত এখন কথা বলতেছি না। এখানে ভার্চুয়াল কার্ডও পাবেন, পেনের মতন। সো যদি এই তিনটা ওই, আবার পেপালও আছে, আবার চাইলে আপনি কি করতে পারবেন, আবার চাইলে আপনি ডিরেক্টলি পেপালেও আপনি চাইলে উইথড্র করতে পারবেন ডিরেক্টলি পেপালেও। তাহলে আপনার 3-4টা উইথড্রর ওয়ে আছে, পেমেন্ট মেথড নিয়ে কোনো ওয়ে না, বাট আপনাকে ক্লায়েন্ট আনতে হবে, আর্নিং করতে হবে, তাইলে না আপনি পারবেন, তাই না? এই এত কিছু যদি আমরা দেখলাম, সাজাইলাম, শখ কাকাইলাম, বা দিন শেষে ক্লায়েন্টই না থাকলে তো ওই সবই শূন্য, শূন্য না? জি ভাইয়া। ক্লায়েন্ট আনতে হবে, ওইটার জন্য কাজ করতে হবে। এখন ওইটার জন্য তো আমরা কাজ করি না, ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখি ক্লায়েন্ট আসবে, কি ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখলে হবে না। তাহলে আপওয়ার্কের যে বিষয়টা আমরা এখন বর্তমানে দেখলাম, সেটা মোটামুটি আশা করি আমরা ক্লিয়ার হয়ে গেছি, আমরা ক্লিয়ার হয়ে গেছি আশা করি আমি, আমরা ক্লিয়ার, ক্লিয়ার না? জি ক্লিয়ার ভাইয়া। কিনা? জি ভাইয়া। তাহলে নেক্সট ক্লাসে আমরা আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলবো এবং আপওয়ার্কের প্যাটার্ন অনুযায়ী অ্যাকাউন্ট খুলে ওইভাবে সাজিয়ে ওইভাবেই করে আমরা প্রজেক্ট আপলোড দেবো। আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট খুলতে হলে আপনার ডিসক্রিপশন, ফাইবারের মতন না যদি অন্যরকম, ডিসক্রিপশন, আপনার এডুকেশন সার্টিফিকেট, এই অনেক কিছু আছে, এক্সপিরিয়েন্স 100% করতে হয়, পোর্টফোলিও ইনফরমেশন সবকিছু লাগে, খুব সুন্দর। আপওয়ার্কটা একটা প্রফেশনাল মেনটেন করে চলা হয়। আপওয়ার্কে অনেক বিগ বিগ অ্যামাউন্টে ক্লায়েন্ট পাওয়া যায়, অনেক হাইলি টিকেটে ক্লায়েন্ট পাওয়া যায় কম্পেয়ার টু ফাইবার। ফাইবারে অনেক ক্লায়েন্ট আছে কিন্তু ফাইবারে আপনার বেশি রুলস রেগুলেশন, অনেক কিছু অ্যাকাউন্ট আপনার র্যাঙ্ক করা নাই করেন, অনেক কম্পিটিশন। বাট আপওয়ার্কে চান্সেস থাকে, আউট অফ মার্কেট থেকে এসেও যদি আপনি গ্রো করতে পারেন তাহলে আপনার আপওয়ার্কে একটা গুড একটা একটা কি তৈরি, স্ট্রং একটা পজিশন তৈরি হবে। আর মার্কেট প্লেসে ফাইবারে যেটা তৈরি হবে না। আরো এছাড়াও অনেক মার্কেট প্লেস আছে, পিপল পাওয়ার আছে, গুরু আছে, আপওয়ার্কের মতন চলে, ফ্রিল্যান্সার.কম আছে। ফ্রিল্যান্সার.কম অনেক কম্পিটিশন, আপনি কি জানেন? ওইখানে বিডিং করতে হয়, ওইখানে টাকা দিয়ে আপনার $99 দিয়ে এখন ভেরিফাই করতে হয়। আর সেখানে আপওয়ার্কে মাত্র 35 কানেক্ট এখন খরচ করতে হয় এখন ভেরিফাইড বেজ পাওয়ার জন্য, ভেরিফাইড ব্লু বেজ যেটাকে বলা হয়, 35 কানেক্ট। আগে যেটা লাগতো না এখন লাগে। ভাই 15 কানেক্টের দাম কত যেন দেখছিলাম আমি পার একটা। কানেক্টের দাম হচ্ছে 15 সেন্ট। 100 কানেক্ট কিনতে গেলে $15 লাগবে আপনার। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সাথে ভ্যাট ইনক্লুড, $3 ভ্যাটটা দিয়ে দেবে, তাহলে টোটাল 18 এরকম করে। তো 35 কানেক্ট দিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করে ফেলতে পারবেন। আর বাকি কানেক্ট দিয়ে জব পোস্ট প্রপোজাল এগুলো দিবেন, জব পোস্টের অ্যাপ্লাই করবেন। আর অ্যাকাউন্টটা সুন্দর করে গুছিয়ে সাজিয়ে ভেরিফাই করে তারপর করলে আমি মনে করি বেটার হবে, অনেক সুন্দর হবে। আর যদি শুরুতে যদি মনে হয় না মার্কেট প্লেস অনেক কঠিন, তাহলে আউট অফ মার্কেট প্লেসে গুছাই উঠেন। আউট অফ মার্কেট প্লেসে নিজেকে পোর্টফোলিও, তারপর নিজের সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম এগুলা গুছান, এগুলা পোস্ট করেন, লিঙ্কডিন অ্যাক্টিভ থাকেন, দেখবেন এখান থেকে আসতেছে। ওই যে আমার লিঙ্কডিন চলে গেছে, আমার ভেরি সুন আমি লিঙ্কডিন অ্যাকাউন্ট খোলা ট্রাই করবো। তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই রইলো।